তো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম ঘুম থেকে। ওকে। ঘুম থেকে ওঠার পর বেশিক্ষণ সময় নষ্ট না করে ব্রাশ করে খাবার দাবার খেয়ে আমি চলে যাই ছাদে, কারণ ছাদে রোদ উঠেছিল, সেই জন্য ভাবলাম যে একটু রোদটা দেয়, কারণ আজকে প্রচুর ঠান্ডা ছিল। তো ছাদে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে পড়লো, আরে যা আজকে তো বাড়ি যেতে হবে। সেই জন্য বেশিক্ষণ ছাদে এদিক ওদিক না করে চটপট চলে যায় নিচে, এবং নিচে গিয়ে ঘড়িতে দেখি যে প্রায় 10টা 40 বেজে গেছে। আর এমনিতেই তো ছোটো দিনের বেলা, ঘড়ি কাটা যেন মনে হচ্ছে ছুটেই চলেছে। তাই চটপট ড্রেস চেঞ্জ করার পর আমি বের হয়ে যাই, এবং আঙ্কেল যাচ্ছিল মোড়, সেই জন্য আঙ্কেলের সাথে বাইকে চেপে পড়ে আমি আর ভাই বের হয়ে যাই গ্রামের রাস্তায় ধুলোবালি মাখতে মাখতে। আর গ্রাম মানে তো যেন প্রকৃতির সৌন্দর্য, তাই সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি মানিকসাগর মোড়। তো আমাদের প্ল্যান ছিল যে এখানেই নামবো, এখান থেকে বাস ধরবো। তাই কিন্তু না, আঙ্কেল বললো যে চল আর একটু আগিয়ে দিয়ে আসি, সেই জন্য আমাদেরকে খড়গ্রাম পর্যন্ত ছেড়ে দিল, এবং আমরা সেখানেই নেমে পড়লাম বাস ধরার জন্য। খড়গ্রামে নেমে রোড ক্রস করেই আমরা বাস পেয়ে গেছিলাম। বাস পেয়ে পিছনের দিকে দুটো সিট ছিল, সিটে বসে পড়লাম। সবাই বলে যে পিছনের সিট মানে ফালতু, হ্যাঁ আমি তাদের সাথে একমত, জার্কিং হয় ঠিকই, বাট পিছনে থেকে বাসের যে পুরো সামনে ভিউটা দেখা, এটা একটা আলাদা বিষয়। আমার সাথে সহমত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভালোবাসাটা না হয় লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমেই দিও।